বন্ধুরা গোটা মোটামুটি সব রান্না হয়ে গেছে। মাংসটা বসাবো। তো এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা আর দুটো টমেটো পেস্ট করা আছে। আর এখানে হচ্ছে লবণ আছে, এটা পিঙ্ক সল্ট। এটা আমরা খাই, আগে খেতাম না, এখন খাই। এটা খেলে শরীরের জন্য খুব ভালো, যেহেতু আমার হাই ব্লাড প্রেশার আছে, শরীরে নানারকম সমস্যা আছে, ওই জন্য ওটা খেলে ভালো, ওই জন্য ওটা খাই এখন। যাই হোক, তো এখানে আছে কাঁচা সর্ষের তেল, আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, একটু নিচে জিরে গুঁড়ো আছে, আর এই যে হলুদ, একটা গোটা টমেটো আছে, আর এই যে আলু ভেজে নিয়েছি। আর এখানে যে কড়াই তেল আছে, এটা দেবো, আর বাকি কাঁচা সর্ষের তেলটা দেবো। তো চলো আমার সঙ্গে ছাদে, আমি রান্না করতে যাচ্ছি। তো বন্ধুরা চলে এলাম ছাদে, সব কিছু জোগাড় করে নিয়ে দেখো। এই দেখো, সব জোগাড় করে দিয়ে চলে এসেছি। শুধু রসুনটা, এটা হচ্ছে লেবু, আর হচ্ছে দিয়ে হচ্ছে কী বলে ওটা, ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর এই যে পেঁয়াজ কুচোনো আছে, আদাটা পেস্ট করা আছে। মিক্সিতে রসুন দিই না, তো রসুনটা একটু বেটে নেবো আমি, নিলে হয়ে যাবে। তো চলো আমি উনুনটা জ্বালবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা রসুনটা সিলে বাটবো বললাম, রসুনটা সিলে বাটছি, কেননা রসুন আমি মিক্সিতে তুলি না, আমাদের ঠাকুরের ভোগ টোগ করা হয় বলে। আদাটা পেস্ট করেছি, কাঁচা লঙ্কাটা করেছি, আর রসুনটা এখানে বেটে নিচ্ছি সিলে। ধোয়া হচ্ছে কেন তো? অনেকদিন উনুনে রান্না করিনি তো, ওই জন্য ধোয়া হচ্ছে। বন্ধুরা দেখো, আমার উনুন ভালো মতো জ্বলে গেছে, কারণ এটা যেহেতু ছাদের উনুন, নিচেই উনুন হলে এটা ভিজে থাকে, মাটি ডস পায়, এটা ছাদে থাকে বলে উনুনটা শুকনো হয়ে আছে, উনুন জ্বলে গেছে। তো আমার সব কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি। আমাদের দাদাভাই বললো আজকে দেশি মুরগি নিয়ে এসেছি, উনুনে রান্না করবে, উনুনে রান্না করলে টেস্ট হবে ভালো। তো ওই জন্য চলে এলাম উনুনে রান্না করতে। 2টো বাজি বা 3টে বাজি বা 4টে বাজি, আজকে উনুনে রান্না করেই খাওয়াবো তোমাদের দাদাভাইকে। আর এই দেখো সব জোগাড় রেডি, তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। আলু ভাজা, এখানে রসুনটা বাটলাম আমি সিলে, তেল আর হলুদ, এখানে লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, এটার লবণ আছে, একটা টমেটো, এখানে একটা টমেটো পেস্ট করে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে পেঁয়াজের ফ্লেভারটা পুরো নষ্ট হয়ে যাবে। মাংসের মধ্যে একটু বেশি পেঁয়াজ ভেজে দেবো না। মশলা দিয়ে দিচ্ছি, এটা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, নুনটা এখন দেবো না, পরে দেবো। জল বেরিয়েছে? হ্যাঁ জল বেরিয়েছে? হ্যাঁ, লেবু দিয়ে রাখলে, ভিনিগার দিয়ে রাখলে জল বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে, জলটাও বেরিয়ে গেছে। আগে দিয়েছিলাম ভাজা তেল, ছিল খানিকটা আলু ভাজা তেল, আর এবার কাঁচা সরষের তেলটা ওপর দিয়ে সরিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দিলাম। কাঁচা তেল দেয় কেন? কাঁচা তেল মাংসতে দিলে ভালো হয়, তো টেস্ট ভালো হয়। যতই ভাতেল ভেজে দাও, একটু কাঁচা তেল ওপর থেকে দিলে তার টেস্ট অন্যরকম। যেমন
ছাদে রান্না করতে চলে এসেছি। রান্না আমার হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমার দাদাভাই কাঠের জালে মাংস খাবে, তো কাঠের জালে মাংস বসেছি, দেখি কতটা টেস্ট হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো মাংসটা চাপা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা পুরো কমপ্লিট। দেশি মুরগি বলে একটু সময় লেগেছে হতে, কেননা দেশি মুরগি তো একটু প্রায় খাসির মাংসের মতন সেদ্ধ হতে লাগে। তো তরকারি কমপ্লিট হয়ে গেছে। আমি তরকারিটা তুলে নেবো। এখানে গামলি আছে দুটো, একটা বড়দিদের তুলবো, মানে আমার বড় জাদের, আর একটা আমাদের তুলবো। তো চলো আমি তরকারিটা তুলে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো বন্ধু তরকারিগুলো তুলে নিয়েছি, দেখো এই যে একটা বড়দিদের আর এটা আমাদের। বড়দিদের দিয়ে আসবো, অনেক বেলা হয়ে গেছে, ওরা রাতে খাবে, কারণ এত ওরা তাড়াতাড়ি খেয়ে নেয়। তরকারি তুলে নিয়েছি, এবার আমি নামবো ছাদে থেকে নিয়ে। তো নামার ভিডিওটা আর দেখাতে পারবো না, এটা দেখালাম। এবার নেমে যাব নিচে। তো চলো এবার স্নান করব, তারপর ভাত খাবো। তো বন্ধুরা অবশেষে খাবার টেবিলে চলে এসেছি। দাদাভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি, আর আমার ভাত বেড়ে নিয়েছি। দাদাভাই খায়নি, বলে তোমার ভাত বাড়ো, তারপর আমি খাবার খাবো। তো বলে ওই জন্য একসঙ্গে বেড়ে নিয়েছি দুজনা। তো এই যে রান্নাবান্না হয়েছে সব তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো খাবারটা খেয়ে নিই। এখন ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে, তোমাদেরকে টাইম বলবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।